চুলার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটু কিছু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একসাথেই আমি ভাজবো। আমি আজকে ভিডিওটা একটু এডিটিং করতে চাইতেছি না, কারণ আসলে আমরা যারা শহরে থাকি, গ্রামে এসে এরকম করে রান্না করার মজাটাই অন্যরকম। সো আমি চাচ্ছি যে এডিটিং ছাড়াই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। যাই হোক, পেঁয়াজটা অলরেডি একটু লাল লাল হয়ে আসছে। আমি এবার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এটা ফ্রিজে ছিল, ওয়াশ করে রাখা। যেহেতু কচু গাছে রান্না করতেছি, একটু রসুন তো অবশ্যই দিতে হবে। তো রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণটা হচ্ছে যে প্রায় 2 চামচের মতো। আমি আজকে যে রান্নাটা আপনাদের সাথে রান্নাগুলা শেয়ার করতেছি, আপনারা অবশ্যই ট্রাই করে বলবেন আমাকে। আমার আসলে আমার রান্নার অতটা ভালো অভিজ্ঞতা নাই, বাট অবশ্যই আপনারা নিজেরা আমার দেখা দেখি রান্না করে দেখতে পারেন যে আসলে কেমন হয় আমার রান্নার ইগুলা। একটু চিংড়ি মাছটা রসুনটাকে নিয়ে আমি একটু ভেজে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা আসে খুব ভালো মতো। যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি, সো আমি এখানে 1 চামচ কাঁচামরিচের মশলাটা দিব, গুঁড়া মরিচ, যেহেতু আমি কাঁচামরিচটা অ্যাড করছি, ঠিক আছে। তো আমি গুঁড়া মরিচটা অল্প একটু দিলাম। তো এরপর একটু পানি দিয়ে কষাই নিলাম, একটু কষাই নিতেছি। আসলে দেশি চিংড়ি মাছ একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আপনারা পান নাই। একদম ছোট ছোট মাছ দেখে ভাবতেছেন যে মাছগুলো ছোট, বাট দেশি মাছগুলা ছোট ছোট মাছগুলো, এর জন্য এগুলো অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। দেশি চিংড়ি এগুলো ধরা হয় ধান ক্ষেতে, যখন পানি জমে তখন ধান ক্ষেত থেকে পুকুরে, ঠিক আছে, এগুলো আর কি পাওয়া যায়। এই ফাঁকি দেখে নেই, আমি কচুর গাঁটিগুলোকে এভাবে পিস পিস করে নিচ্ছি আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি। দেখেন একটা লোট লোট বের হচ্ছে। একটু হলুদের গুঁড়া দিলেও ভালো হয়। যাই হোক, লোটটা অলরেডি ছুটতে শুরু করছে। এখন আমি এটাকে ওয়াশ করে ফেলবো পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে, কোনো আমি এখানে গরম পানি ইউজ করব না। অনেকেই যারা বলে যে কচুর গাঁটিতে গলা ধরে, আমি কখনো রান্না করার পর এরকম হয় নাই যে গলা ধরছে বা চুলকাইছে যেটাকে বলে। তো আমি একটু চুলা নিয়ে আসলাম, এখানে একটু পানি দিয়ে একটু রসুনটাকে করে নিচ্ছিলাম। এখন যেটাকে করব, সামান্য পরিমাণে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একদম দেখাচ্ছি চামচটা একদম ছোট, ছোট চামচ, মানে 1 চামচের থেকে 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিছি। একদম দেখেন পায়ের সাথে লেগে লেগে যাচ্ছে। তো আমি এবার কচু গাঁটিটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। কচুর গাঁটিটা দিয়ে অবশ্যই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। নুনটা আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি কম। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। নুনটা এবং ঝালটা, নুন এবং ঝাল এবং আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ পানি। এখানে মনে হয় 2 কাপের মতো হবে পানিটা। এটাই গাটিটা সেদ্ধ করার জন্য এনাফ, আর লাগবে না। আমি কিছুক্ষণ পরে আবার দেখবো যে এটা লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমি আবার একটু লবণ অ্যাড করে নেব, বাট আমার মনে হচ্ছে লাগবে না। তারপরেও আমি দেখে নেব উঠানোর আগে। তো বলকও চলে আসছে, যেহেতু লাকড়িতে রান্না হচ্ছে। কাঠের চুলায় রান্না করার আসলে অন্যরকম একটা কি বলে, অন্যরকম একটাই, আর খাবারটার স্বাদটা অন্যরকম হয়। তো প্রায় হয়ে আসুক, এরপর আবার ফিরছি। এটা হলেই আমি আবার আপনাদের মাঝে আসছি। গাটি তরকারিটা প্রায় হয়ে আসছে, দেখছি সেদ্ধ হয়ে গেছে প্রায়। আসলে বেশিক্ষণ লাগে না এটা রান্না করতে। আমার এটা রান্না করতে 10 মিনিটের মতো সময় লাগছে বোধহয়। সব কিছু গুছাই নিলে 10 মিনিটের মতো হয়ে যায়। তো আমি দেখাচ্ছি। প্রায় হয়ে আসছে গাটি। এটাকে আমি এখন তুলে ফেলবো, তুলে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এরপরে আমি পরে রান্নাটা বসাবো। তো অবশ্যই ততক্ষণ আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা, ঠিক আছে। আগে বলেছিলাম পটল ভাজবো, তো পটলটাকে আমি এভাবে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। আর সাথে একটা আলু দিয়েছি, কারণ আমার মনে হয় পটল ভাজিতে আলু না দিলে ভালো লাগে না। সো আলুটাকে এভাবে কেটে নিয়েছি এবং সবজিগুলো কিন্তু ওয়াশ